চলো তবে দেখো। তো দেখো আজকে মিশ্রণের পার্ট নিয়েছে। মিশ্রণ থেকে খুবই ইজি ইজি ম্যাথ গুলো জিজ্ঞেস করা হয়। এখানে যে অনেকগুলো টাইপ জিজ্ঞেস করছে সেরকম কিন্তু নেই। মিশ্রণে অনেক টাইপই রয়েছে। বাট মিশ্রণে জিজ্ঞেস করে সেই ইজি লেভেলের। মানে একটা টাইপের উপর বেস করে প্রত্যেকটাকে মানে করে দিয়েছে। 2024-এর প্রশ্নগুলো যদি দেখো, সেখানে দেখবা এই টাইপ গুলোকে জিজ্ঞেস করেছে। মানে একটাই টাইপ রয়েছে এখানে। তো আমি ক্লিয়ার করে দিচ্ছি কি কিরকম রয়েছে। দেখো, এটা একটা এত গ্রামের সংকর ধাতু তামা আর লোহা রয়েছে, এটা অনুপাতে রয়েছে। তামা ও লোহার অনুপাত এটা বলছে। করার জন্য আর কত পরিমাণ লোহা যোগ করতে হবে। তো দেখো এই দুটো যদি যোগ করো, আমি একটু যদি দেখাই এই অঙ্কটাকে করে, তো এটা কত হয়ে যাবে? 12 দুটোকে যোগ করলে। তো এই যে 12 আমরা পেলাম, এই 12 ইউনিট, এই 12 ইউনিটের মান কিন্তু এটার কথা বলছে। তো 1 ইউনিটের মান যদি আমি বের করি এখান থেকে, তো 12 12 কত? 24 মানে 20। তো আমি যদি 7 এর মানের কথা বলি, তো 7 কত? 14 মানে 100 এটা। আর এর যদি আমি মানের কথা বলি তো কত হয়ে যাবে? আমি যদি নিচে লিখি অনুপাতে, তো বাই দিয়েও লেখা যায়, ঠিক না? তো এটার যদি আমি অনুপাতের কথা বলি, তো এটা দিয়ে গুণ করব। 20 আর 5 এ কত? 100 হয়ে যাবে। এই যে অনুপাতটা রয়েছে, তামা ও লোহার অনুপাত, এটা যদি করতে আমি চাই, যদি এখানে অঙ্কতে বলেছে আহ, এটা এই অনুপাতটা যদি করতে চাই, তো আর কত পরিমাণে লোহা, কাকে আমি যোগ করছি? লোহা। লোহাকে যোগ করতে হবে। তো আমি ধরে নিলাম কি এক্স কে যোগ করব। এটা এইভাবে লিখে ডাইরেক্ট মুখে মুখে করবা, কোনো করার দরকার নেই। আমি জাস্ট দেখাবার জন্য এটা করলাম। কোনাকুনি যদি আমি গুণ করি, তো কত? এদিকে পেয়ে যাবো 100, কারণ এখানে তো 1 ছিল, 1 দিয়ে গুণ করলে এটাই হয়ে যাবে। 13 13 কত হয়ে যাবে? 26 এটা। আর 100টা যে ওদিকে যে বাদ যদি হয়, তো আমাদের 160 হয়ে যাচ্ছে। তো এভাবে করে ইজি টাইপ জিজ্ঞেস করেছে। এই দেখো, একটাই টাইপ জিজ্ঞেস করেছে, জাস্ট দেখাবার জন্য নিয়ে নিলাম। একটি মিশ্রণে এসিড ও জলের অনুপাত এটা দেওয়া রয়েছে। এত লিটার জলকে যোগ করা হলো, তখন পরিমাণ এটা হয়ে গেল, ঠিক না? তো দেখো এক্স, আর এটার যদি কথা বলি, তো এখানে জলকে যোগ করতে বলে, জল। তো আমি 10 জল এড করে দিচ্ছি, আর এখানে অনুপাত তখন হয়ে গেল এটা। এটার কথা বলছি। আমি যদি কাটতে পারি, এখান থেকে কাটলে কত হয়ে যাবে? ২ এটা। কোনাকুনি গুণ করে নাও। কত হয়ে যাবে? ৭। এটা দিয়ে গুণ করলে কত? ৭ কে ৭ 14। আর আ কত হয়ে যাবে? ২০ হয়ে যাবে। আর এদিকে ১৯ এক্স হয়ে যাবে। কারণ এখানে এক্স বেঁচে ছিল। ঠিক না? তো এই ১৯ এক্স টাকে যদি আমি এদিকে নিয়ে আসি, এদিকে প্লাস রয়েছে, এদিকে কি যাবে? মাইনাস হয়ে যাবে। তো বাদ হয়ে যাবে কত? ১৪ বাদ হয়ে যাবে। তো বাঁচবে আমাদের 5 এক্স। আর সেটা মাইনাস। ২০ টা প্লাস রয়েছে, ওদিকে চলে গেলে সেটাও কি হয়ে যাবে? মাইনাসে চলে আসবে। ঠিক না? তো এই মাইনাস এই মাইনাস ৫ দিয়ে যদি কাটি, তো ৪ ৫ এ কত? ২০। ক্লিয়ার? এবারে এখানে আমাদের যেটা বলছিল, মিশ্রণে এসিডের পরিমাণের কথা বলছিল। কার পরিমাণ? এসিড। এখানে দেখো এসিড রয়েছে। তো এসিড আমাদের প্রথম ৪ ইউনিট। তো আমি যদি এক্স এর মান আমি ৪ পাই, তো এই দেখো আমি এক্স টা এখানে নিয়ে যাবো। এখানে যদি বসাই, তো ৪ ৪ এ কত হয়ে যাবে? ১৬ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার? এখানে বি নম্বর আমাদের রাইট। যদি এসিডের জায়গায় জল জিজ্ঞেস করতো, তো কত হয়ে যেত? ৪ ৭ এ কত? ২৮ হয়ে যেত। ক্লিয়ার? চলো। হ্যাঁ, একটি মিশ্রণে এই অনুপাত দেওয়া রয়েছে। আর আবার এটা করতে বলেছে। দেখো আগের মতোই সেম ভাবে এক্স গুলো করে নিবা, এই দুটো অনুপাত। এর মধ্যে জলকে এন্ট্রি নিতে বলেছে। তো আমি এখানে ১২ এন্ট্রি করে দিব। যাকে বলছে তাকে আমি করে দিচ্ছি। আর এভাবে করে। তো ৫ ৫ কাটা যাবে। কোনাকুনি জাস্ট গুণ করে যদি দাও, যেদিকে গুণ করো, এভাবে করে গুণ করো, বা এটা দিয়ে ১ম গুণ করে দাও। ডাজন্ট ম্যাটার। কোনো ম্যাটার হবে না। কথা একই আসবে। দেখো ৩ এদিকে যদি নিয়ে যাই, প্লাস আছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে 3x, আর এদিকে ১২ রয়েছে। ৩ দিয়ে কাটবো, তো x এর মান আমি কত পেয়ে যাবো? 4 লিটার পেয়ে যাবো। এখানে কার কথা? এসিডের পরিমাণের কথা জিজ্ঞেস করেছে। তো এসিডের পরিমাণ যদি আমি বের করি, তো এসিড কোনটা রয়েছে? এই ৫ ইউনিট এসিড। তো আমি ৪ দিয়ে যদি গুণ করি ৫ কে, তো ৪ ৫ এ কত? ২০। তো এখানে এ নম্বর। তো এই টাইপ গুলো জিজ্ঞেস করেছে। তো আমি দেখো তোমাদের ক্লিয়ার এরকম জিজ্ঞেস করতে পারে, পিতল, তামা, দস্তার অনুপাত দিয়ে এটা বলে দিয়েছে। তো এখানে তামার পরিমাণ চাইছে। এই দুটোকে যদি যোগ করো, তো কত? ৩০ ইউনিট। ৩০ ইউনিট মানে এটা। তো ০ ০ কাটা গেল, ৮ বারে কেটে যাবে সম্ভবত। ৬ ৭ ৮, ৮ বারে কেটে গেল। এবার চাইছে তামা। তামা কোনটা রয়েছে? আমাদের এটা। তো এটার মান কত হয়ে যাবে? ১ ইউনিটের মান যদি ৮ হয়, তো ১৭ ইউনিটের মান কত? ১৭ আর ৮ এ কত হয়ে যায়? এটা জাস্ট যোগ করে দিলে, গুণ করে দিলেই হয়ে গেল। ঠিক না? তো এইভাবে করে এই মিশ্রণ টাইপটা জিজ্ঞেস করেছে। এখানে বুঝার বিষয় একটা কি? মিশ্রণে কি কি প্র্যাকটিস করে যাওয়া। জাস্ট এই টাইপ গুলো দেখে যাওয়া। আর আরেকটা টাইপের কথা বলি, যেটা দেখবা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যোগফল, আর দুটো দুটো করে থাকবে। দুটোকে দুটো 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 করে। সেখানে এই যদি করতে বলে, সেটা একটা টাইপ জিজ্ঞেস জিজ্ঞেস যদি করে সেটা। বাট জিজ্ঞেস করেছিল না ২০২৪, আমি সেই জন্য নেইনি।
ঠিক না? দেখো যেগুলো যে ম্যাথ গুলোতে বেশি বেশি টাইপ জিজ্ঞেস করেছে সেগুলো তো আমি করিয়ে দিয়েছি। যেরকম ট্রেন সংক্রান্ত আর টাইম এন্ড ডিস্টেন্স 100% সেটা যদি করে নাও তো কমন পাবাই পাবা, 100% কমন পাবা। যেরকম পার্সেন্টেজ রয়েছে, লাভ ক্ষতি রয়েছে, এই চ্যাপ্টার গুলো অনেকগুলো টাইপ জিজ্ঞেস করে, আমি অনেকগুলো করিয়েছিও সেখানে, অনেকগুলো বুঝিয়েছিও। আর দেখো 2024-এর যেরকম টাইপ জিজ্ঞেস করেছে সেরকমই যদি প্রশ্ন হয়, একদম হুবহু সেম, আর সেম ইয়ে করাচ্ছে, টিসিএসই এক্সাম করাচ্ছে, আগেও টিসিএস করিয়েছিল, এবারও টিসিএস করাচ্ছে, তো দেখবা সেম রকমের প্যাটার্নের প্রশ্ন আসবে। তা আশা করে চলো কি পেয়ে যাবা কমন গুলো, ঠিক না? তো চলো আজকের ভিডিও এখানে, তো মিশ্রণের পার্ট আজকে শেষ হলো। ন- নৌকা নৌকা ও স্রোতের অঙ্ক এরপরে চলে আসবে, আর নাম্বার সিস্টেম আমি তৈরি করেছি, তাড়াতাড়ি নাম্বার সিস্টেম চলে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিও, থ্যাংক ইউ।